তুমি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে লাস্ট অপশন ভাবছো, নাকি হতে চলেছে এটা তোমার জন্য বেস্ট অপশন? এই বিষয়ে তুমি একটু সন্দিহান, তাই না? যে ভাইয়া লাস্ট অপশন আবার বেস্ট অপশন কিভাবে হয়? সো বিষয়টা দেখতে বোঝাচ্ছে যে লাস্ট অপশন, বাট রিয়েলিটি হচ্ছে কি এটা তোমার জন্য একটা বেস্ট অপশন। কিভাবে? আসো, সর্বশেষ আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুমোদিত হয়েছে বাংলাদেশের সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং আমরা এটা লোগো পেয়ে গিয়েছি। 2-3 দিন আগে আমরা এটা লোগো পেয়েছি। লোগোটা দেখতে খুবই সুন্দর। সো লোগো দেখতে সুন্দর হলে হবে না, শুধু বিশ্ববিদ্যালয়ের কাহিনীটা আমাদের একটু জানতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের একটু নিজেদের আইডেন্টিটি বা রিয়েলিটিটা বোঝা লাগবে। ভাই সব কিছুতে ভাই রিয়েলিটি চেক দিতে আসেন? হ্যাঁ, আজকে একটু দিতে আসলাম। সো রিয়েলিটি চেক কি? রিয়েলিটি চেক হচ্ছে ভাইয়া, সবাই কি ডিউতে পড়তে পারে? সবার কি লাকে হয়? না। সবাই কি জাহাঙ্গীরনগরে পড়তে পারে? সবাই কি জেএনইউতে পড়তে পারে? সবাই কি জিএসটিতে পড়তে পারে? না। সর্বশেষ সবাই কি এনইউতেও পড়তে পারে? না। তার মানে হচ্ছে তোমার রিয়েলিটি চেক হচ্ছে তুমি একটাতেও চান্স পাওনি। তুমি যে ভিডিওটা দেখছো তুমি একটাতেও চান্স পাওনি। এখন ভাইয়া আপনি কি আমাকে রিয়েলিটি চেক দিতেছেন? না ভাইয়া, এটা রিয়েলিটি চেক না, এটা জাস্ট তোমাকে বোঝাচ্ছে যে তুমি চান্স পাওনি, কিন্তু তোমার হাতে একটা বেস্ট অপশন আছে। বেস্ট অপশন কিভাবে? তোমার সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিসইউ বা বিশ্ববিদ্যালয়। ইয়েস, এটা বর্তমানে দেশের একটা 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বোঝা হয়ে গেছে? তার মানে তোমার যে বন্ধু প্রাইভেটে পড়াশোনা করতেছে তার থেকে অন্তত তোমার ভ্যালু বেশি। তোমার বন্ধু যে ডিউতে পড়াশোনা করতেছে তার সেম লেভেলে সে যদি ডিউ যদি বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, এটা তোমার সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়। তো দ্যাটস ইট, আর কিছুই না। এরপর হচ্ছে হোয়াই ডিসইউ ক্যান বি বেস্ট। ডিসইউ কেন বেস্ট অপশন, এটা নিয়ে আমরা একটু ঘাটি। দেখো, ডিসইউ বেস্ট বলার পেছনে আমার কয়েকটা রিজন আছে। এই রিজনগুলো হচ্ছে আমার পার্সোনাল রিজন। আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকি, সো ঢাকায় থাকার বেশ কিছু সুযোগ সুবিধা আছে। তার মানে তুমি একটা লোকেশন অ্যাডভান্টেজ পাচ্ছ। ফার্স্ট অফ অল লোকেশন একটা অ্যাডভান্টেজ পাবা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা যে সুযোগ সুবিধা পাচ্ছে, জাহাঙ্গীরনগরের ছেলেটা যে সুযোগ সুবিধা পাচ্ছে, তারপর হচ্ছে তোমার কি জগন্নাথের ছেলেটা যে সুযোগ সুবিধা পাচ্ছে, তুমিও সেম লেভেলের সুযোগ সুবিধা পাবা। তার পাশাপাশি প্রত্যেকটা কি কলেজে বা ডিসইউতে প্রত্যেকটা জায়গায় হল আছে, হলের সুযোগ সুবিধা পাচ্ছ। তার মানে তোমার এখানে পাবলিক ইউনিভার্সিটির যেই সকল সুযোগ সুবিধাগুলো আছে তুমি পেয়ে যাচ্ছ। প্লাস এই যে এখানে 7টা কলেজ আছে, এই 7টা কলেজের কিন্তু ইতিহাস অনেক পুরাতন। তার মানে এটা নেটওয়ার্ক যে থিওরি বা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কটা বিশাল। তুমি বাংলাদেশের যেই প্রান্তে যাও না কেন, ঢাকা কলেজের মানুষজন পাবা, ইডেনের বড় আপু পাবা, হ্যাঁ, তিতুমিরের বড় ভাই বা বড় আপু পাবা। সো নেটওয়ার্কটা ইফেক্ট আছে, নেটওয়ার্কে একটা ইফেক্ট আছে। তার পাশাপাশি হচ্ছে কি, যদিও এটা এস্টাবলিশ হয়েছে 2026 সালে, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম কিন্তু ঢাকা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে, ঢাকা কলেজে অন্যান্য অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের আগে। সো সেক্ষেত্রে আবারও বলছি, তোমাকে নিজেকে হীনমন্য করার বা নিজেকে লস্ট ফিল করার কোনো দরকার নেই। তোমার অবশ্যই অ্যাডভান্টেজেস আছে। এখন এমনি তো বলি না এটা তোমার জন্য বেস্ট অপশন, অবশ্যই এখানে লোকেশন অ্যাডভান্টেজ আছে। প্লাস হচ্ছে তোমার ক্যারিয়ারের দিক থেকে তুমি একটা ভালো অ্যাডভান্টেজ পাবা। কিভাবে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হলে থেকে পড়াশোনা করতেছে, এবং সে জানে যে কোন বই পড়াশোনা করা লাগবে বা কি বই পড়াশোনা করা লাগবে, এগুলো সে জানে। জবের জন্য কোন কোন স্কিলসগুলো লাগবে সেগুলো জানে। বিসিএস এর যত কোচিং পাতিং আছে এগুলো সব এখানে আছে। বাইরে যাওয়ার জন্য যত কোচিং আছে সবগুলো এখানে আছে। সো সেক্ষেত্রে তুমি ক্যারিয়ারের অবজেক্টিভের দিক থেকে হলেও এখানে তোমার জন্য একটা বেস্ট অপশন। প্লাস হচ্ছে এখানে পড়াশোনার মান ভালো। হ্যাঁ, পড়াশোনার মান কি ভালো, ঠিক আছে। এক্ষেত্রে সবগুলো অ্যাডভান্টেজ মিলিয়ে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে একটা বেস্ট অপশন ধরতে পারবা। এবার আসো, আমাদের কিছু মিস্টেক আছে, মিস্টেক ওয়ার্নিং গুলো বলতে বুঝাচ্ছি আমি ভাইয়া। দেখো, বিশ্ববিদ্যালয়ে আসলে সবাই পড়ে, পাবলিকও পড়ে, প্রাইভেটও পড়ে। তুমি কোন দিক দিয়ে যাবা, তোমার ক্যারিয়ার কোন দিক দিয়ে যাবা, বা তোমার ক্যারিয়ার কিভাবে আগাবে, ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে মিসলিডিং করো, নেটওয়ার্কিং না বাড়াও, পড়াশোনা ঠিক মতো না করো, সিজিপিএ নিয়ে হতাশায় থাকো, সিজিপিএ বাড়াইতে পারো নাই, হ্যাঁ, তার মানে তুমি অলরেডি একটা মিস্টেকের মধ্যে আছো। তোমার জন্য হাজার ভালো বিশ্ববিদ্যালয় দিয়ে আসলে, তোমাকে জন্য অক্সফোর্ডও দিয়ে দিই, তাও হবে না। তোমাকে অবশ্য তোমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার, বিশ্ববিদ্যালয়ে যত সুযোগ সুবিধা আছে সবগুলোর প্রপার ইউটিলাইজেশন করা লাগবে, সময়ের প্রপার দাম দেওয়া লাগবে, তবেই তুমি একজন ভালো স্টুডেন্ট হইতে পারবা। তোমার লাইফে ডিসিপ্লিন থাকা লাগবে। তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো কিংবা তুমি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করো, এই ট্যাগ দিয়ে তুমি বহুদূর এগিয়ে যেতে পারবা, এটা ফ্যাক্ট না। এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমি যদি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তার মানে তোমার সামনে এগিয়ে যাওয়ার জন্য তুমিই দায়ী। তুমি সামনে আগাবা নাকি পিছাবা এটা সম্পূর্ণ তোমার উপর। সো বিশ্ববিদ্যালয় বা পড়াশোনার সিস্টেমকে দোষ দিয়ে কোনো লাভ নেই। টু বি অনেস্ট, এই দুনিয়ায়
এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে এসে এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এরপর হচ্ছে মাইন্ডসেট শিফট করো। মাইন্ডসেট শিফট হচ্ছে ভাইয়া মানুষ বলবে আমি সৎ কলেজে পড়ি, তো কিসে হয় যে এনিউতে পড়তেছে ও বড় গলায় বলতেছে না যে আমি এনিউতে পড়াশোনা করতেছি, অন্তত 881টা কলেজের থেকে তো তোমার 7 কলেজ বেটার। সো মাইন্ডসেট শিফট করো যে ভাইয়া 7 কলেজ নিয়ে বহুত কাহিনী। এই যে আমরা রিসেন্ট একটা প্রোমো ছাড়লাম, ওখানে 7 কলেজ নিয়ে রোজ করতেছে, হয় ও তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগ পেয়ে গিয়েছে, তুই কি পাইছস, লাভ আছে কোনো? সো সেক্ষেত্রে আবারও বলতেছি মাইন্ডসেট পরিবর্তন করো। তোমার নিজেকে মোটিভেট হওয়া লাগবে, নাথিং এলস। কে কি করছে না করছে এগুলো দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? এরপর আসো, তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো তোমাদের জন্য সুখবর, সেটা হচ্ছে কি আমাদের 7 কলেজে প্রায় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রায় 2100 প্লাস সিট আছে। এখানে আমাদের টোটাল সাবজেক্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং থেকে 20, বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ফিনান্স থেকে 20 বা মার্কেটিং থেকে 20, আরটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে 20 মার্কসের, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। এবং তুমি যদি প্রত্যেকটা থেকে যদি অন্তত 15 বা 12 করে পাও, হ্যাঁ 15 কেন বলেছি বা 12 কেন বলছি, কারণ 12 থাকলে হচ্ছে তুমি তোমার পছন্দের সাবজেক্টে পড়াশোনা করতে পারবে। ধরো আমি ইংলিশে পাইলাম 8, সাপোজ আমি ইংলিশে 8 পাইলাম, আমি কিন্তু ইংলিশ সাবজেক্টে পড়াশোনা করতে পারবো না, কারণ এখানে একটা সাবজেক্ট ক্রাইটেরিয়ার মার্ক থাকে। সো মিনিমাম 12 রাখতে হবে, যেই সাবজেক্টে তুমি পড়তে চাও প্রত্যেকটা সাবজেক্টে 12 করে রাখবা। হ্যাঁ 15 হলে আমার জন্য ভালো একটা পজিশন আসবে, বা আমি ঢাকা কলেজে পড়তে পারবো, বা আমি ইডেনে পড়াশোনা করতে পারবো। সো এটা হচ্ছে কি আমাদের মানবন্টন। হ্যাঁ এরপর আমাদের এখানে মেইন সাবজেক্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে পারবো, বাংলা নিয়ে পড়াশোনা করতে পারবো, ইংলিশ নিয়ে পড়াশোনা করতে পারবো, তারপর অন্যান্য সাবজেক্টে চাইলে আমি যদি চুজ করতে চাই ওটাও পারবো। আমার যদি পলিটিক্যাল সায়েন্স পড়তে ইচ্ছে করে আমি পড়তে পারবো। সো আমার যদি মার্কস বেশি থাকে আমি অন্য সাবজেক্টে সুইচ করতে পারবো। এবার আসো ভাই আমাদের সার্কুলার কবে দিবে বা আমি প্রিপারেশন কিভাবে নিব? দেখো আমাদের সার্কুলার কিন্তু এখনো দেয় নাই, এই মাসের শেষের দিকে তুমি একটা সার্কুলার পাবা হাতে, মোটামুটি 2 থেকে 3 মাস সময় পাবা। 2 থেকে 3 মাস আমাদের কোর্সটা তোমার জন্য ইনাফ। কেন জোর গলায় কেন বলছি? কারণ 200টা প্লাস রেকর্ডেড ক্লাস আছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং মিলিয়ে। প্লাস এগুলো তো তোমাকে বেসিক ক্লিয়ার করে দিবেই। বিগত বছরের 7 কলেজের প্রশ্ন কেমন হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেহেতু ছিল, 7 কলেজের প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে বিগত বছরের প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি, ক্লাস দিয়ে দিয়েছি, যেগুলো করলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হবে সেটার একটা ধারণা পাবা। প্লাস হচ্ছে কি তোমার এখানে পিডিএফ বুক দিয়ে দিয়েছি, তুমি যদি বাসায় মোবাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়তে পারো, অথবা যে কোনো সময় মক টেস্ট বা মডেল টেস্ট দিতে পারো। ওকে, তার মানে তোমাকে পুরাপুরি 7 কলেজে কেন ভর্তি হবা এটার পুরোপুরি একটা সিরিয়াল তোমাকে দিয়ে দিয়েছি। এবার চুজ হচ্ছে তুমি ভর্তি হবা কি হবা না। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্ট্রিম ওয়েবসাইট। আই হোপ তুমি কি ভালো কিছু করবা।